আসসালামু আলাইকুম গাইস, আমি তুষার এভিয়ারি থেকে আপনাদের তুষার ভাইয়া বলতেছি। আসসালামু আলাইকুম, আমি তানভীর এভিয়ারি থেকে তানভীর বলছিলাম। তো গাইস, আজকের ভিডিওর মূল টপিক সেটা হচ্ছে লাভবার্ড, বাজরিগার আর কোকাটেল। এই তিনটা পাখি বছরে কয়বার ডিম বাচ্চা করে, কতদিন বয়স হলে ডিম বাচ্চা করে, আর এভারেজে কেমন বাচ্চা টিকার সম্ভাবনা থাকে, এই টপিকটা নিয়ে। তো প্রথমে যদি আসি আমরা বাজরিগার পাখিতে। আচ্ছা, এই যে এটা হচ্ছে বাজরিগার পাখি। আচ্ছা, বাজরিগার পাখি নরমালি আপনার যখন ওদের বয়স 7 থেকে 8 মাস হয়, তখন হচ্ছে এরা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করে। এভারেজে ওরা মনে করেন বছরে 6 বার থেকে 7 বার ডিম বাচ্চা করে, নরমালি 6 বারই ধরেন। আর প্রতিবার হচ্ছে ডিম পারে ওরা যখন বয়স খুব কম থাকে, তখন হচ্ছে মনে করেন 5টা 6টা। আর যখন অতিরিক্ত বয়স বেড়ে যায়, দেখা যাচ্ছে পাখির বয়স 1.5 2 বছর 2.5 বছর, তখন ওরা 8টা 9টা 10টা পর্যন্ত ডিম পারে। আর এভারেজে 5 থেকে 6টা বাচ্চাই টিকার সম্ভাবনা থাকে। এখন আসবো কোকাটেল পাখি নিয়ে। কোকাটেল পাখিতে মূলত হচ্ছে আমি বলে থাকি রোবট পাখি, কারণ খুবই ভালো, মানে বাজরিগা থেকেও মানে ভালো বিট পাওয়া যায় এবং কম দামে মিড রেঞ্জে খুবই ভালো পাখি। এই পাখিটা বছরে বিট করে মিনিমাম 4 থেকে 5 বার, এবং প্রতি বিটে আপনি ডিম পাবেন হচ্ছে 3 থেকে 6টা, এবং বাচ্চাও মাশাআল্লাহ সবই জমে, এবং সব থেকে ইজি হচ্ছে কোকাটেল। কোকাটেল নরমালে কয় মাস বয়সে ডিম পারে আর কয় মাস থেকে ডিম নেওয়া উচিত? 10 থেকে 12 মাস বয়সে এরা ডিম পাড়া শুরু করে। নরমালি 5 থেকে 6টা ডিম পারে, আর বাচ্চাও ফুটে 5 থেকে 6টা, 3 থেকে 5টা এবারে যে বাচ্চা পাবেন। এটা খুবই ভালো পাখি। এটা থেকে নরমালি দামটাও হাতে নাগালে থাকায় আপনাদের পাখার সেক্টরে খুবই একটা ভালো টেম হয়, এবং বড় পাখির মধ্যে সবথেকে কম মোটামুটি জনপ্রিয়, এটাই ভালো। আচ্ছা, এখন যদি আমি লাভবার্ডে আসি, লাভবার্ড পাখির সেক্টরটা একটু বড়। কেন বলতেছি? কেননা মনে করেন বাংলাদেশে পাখির মধ্যে একমাত্র লাভবার্ড পাখি আছে যেটা মনে করেন আপনার অনলি 2000 থেকে শুরু করে 1,10,20,000 টাকার পাখিও বাংলাদেশে আছে। এখন যদি আমি লাভবার্ড পাখি কয়টা ডিম পারে বা বছরে কয়বার ডিম পারে এই প্রশ্নে যাই, লাভবার্ড পাখি এভারেজে মনে করেন 6 থেকে 7 মাসে ডিম পাড়া শুরু করে, কিন্তু নিম্নত 9 থেকে 10 মাস যখন বয়স হবে তখন ডিম বাচ্চা নেওয়া উচিত। আর লাভবার্ড পাখি ডিম দেওয়ার যে ব্যাপারটা, প্রথমত হচ্ছে যত অল্প দামের লাভবার্ড পাখি নিবেন অত বেশি ডিম বাচ্চা করবে। আপনারা মনে করেন নরমালি রেড হেড অপালাইন বলেন বা গ্রিন ফিশার বলেন, এক কথায় নন রিং যে পাখিগুলা লাভবার্ড, ওইগুলা মনে করেন এভারেজে 5টা 6টা 7টা 8টা, আমার বাসায় রেড হেড অপালাইনের 11টা ডিম দেওয়ার পর্যন্ত রেকর্ড আছে। 10টা ডিমই এখানে জমছে আগের ভিডিও দেখলে। আর আপনার হচ্ছে আপনি যদি একটু হাই মিউটেশনে যান, দামি পাখিগুলাতে যান লাভবার্ডের, তখন হচ্ছে দেখা যাচ্ছে ওরা এভারেজে 3 থেকে 4টা ডিম পারে, এর ভিতর 3 থেকে 4টা ডিম জমে। দামি পাখিগুলা লাভবার্ডের এরকম। আর এরা বছরে আপনার প্রায় 4 বার ডিম পারে, নরমালে 4 বার ডিম পারে, কারো কারো কপাল ভালো হলে 5 বারও পারতে পারে, কিন্তু 4 বারের বেশি ডিম বাচ্চা নেওয়া উচিত না একদমই। তো গাইস, এই হলো আমাদের লাভবার্ড, বাজরিগার আর কোকাটেল পাখির ব্যাপার স্যাপার। তো যারা হচ্ছে লাভবার্ড পাখি, কোকাটেল পাখি বা বাজরিগার পাখি, এই তিনটার যে কোনো একটাও পোষেন, অবশ্যই আমাদের এই ভিডিওটা ফলো করবেন। বিশেষ করে ফার্স্ট টাইম ডিম বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আমরা যে যে টাইমটা বললাম ওই টাইমের আগে কখনোই ডিম বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা কাজ করতে পারেন, কমেন্ট বক্সে আপনারা যারা হচ্ছে পাখি পোষেন, আপনারা হাইয়েস্ট লাভবার্ডের, কোকাটেলের বা বাজরিগার পাখি সর্বোচ্চ কয়টা ডিম পাইছেন, সর্বোচ্চ কয়টা বাচ্চা টিকছে, এই ব্যাপারটা অন্তত কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। এতে কি হবে, সাধারণ যারা নতুন মানে পাখির ব্যাপারে আগ্রহী আছে, তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব আগ্রহী হবে। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই সুন্দর তুষার এভিয়ারির জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।